বিসর্জন দেন। আমি মনে করি তার কথাবার্তার নিয়েও আমি মনে করি তার উপর শিক্ষা ব্যবস্থা ভারাপণ দেওয়া উচিত। আদনান আর পার্থ হচ্ছে নেতা, মনে করি এইরকম সবাই। আরেকজন ছিলেন ফেসবুক নেতা সুমন ভাই, তিনি তো আওয়ামী লীগের কথা বলার জন্য জেলে। মানুষ তো ভুল পথে যেতে পারে, সংশোধন করে যারা দেশকে ভালোভাবে আনবে। সবাই আওয়ামী লীগ মুছে দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচার শাসক যেন আর বাংলার মাটিতে না হয়। এই জন্যে আমি মূর্খ মানুষ, আমি কখন মারা যাব জানি না। আমার এই মূর্খ কেনে আমি এই ভিডিও করে আমি ইউটিউবে ছেড়ে দেব। যদি ভালো লাগে, জ্ঞানী গুণী মানুষের কানে পড়ে, সবাই যদি বলে না কথাগুলো সঠিক, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া কখনোই কিছু করা যাবে না। এই 90% দেশে সবাই আমরা নামাজ পড়ি না, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ একটু হলেও মানি। যারা সূরা ফাতিহা পারে, ক্লাস পড়ে, অবশ্যই তাদের মধ্যে ইন্নাল্লাহা সাবিরিন, ধৈর্যশীল আসবে। মনে করি এই রাসূলের আদর্শ ছাড়া এই দেশকে পৃথিবীর কোথাও কেউ বড় হতে পারবে না। তাই কোরআনকে যারা বিশ্বাস করে, এই বাংলাদেশে 90% মুসলমান দেশে সব ধর্মের মানুষকে নিয়ে আল্লাহর রাসূলের আদর্শে সব ধর্মেই আছে মানবতা। আমি শুনেছি ইউরোপ কান্ট্রি অনেক দেশে মানে সভ্যতা নাই, মানে পোশাকের দিক দিয়ে, কিন্তু তাদের মনের মধ্যে সভ্যতা আছে। তারা মানুষকে ভালোবাসে, মানুষের বিপদে পাশে দাঁড়ায়। এই আমার কথা। এখানে সবাই ভেদাভেদ ভুলে যেতে হবে, না হলে এই দেশে কখনোই শান্তি